প্রতি বছর শীতের আগমনেই ঢাকা শহর হয়ে ওঠে বায়ু দূষণের শীর্ষ এবং বসবাসের অযোগ্য। তবে এবছরে বায়ু দূষণের সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে ঢাকা। বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যানুযায়ী ১৬ই ডিসেম্বর সকালে বায়ু দূষণে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা। ঢাকার বায়ুর মান ছিল ৩০২। বায়ুর এই মানকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। দিন দিন অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে ঢাকার বায়ু দূষণ পরিস্থিতি, যা বর্তমান সময়ের উদ্বেগের একটি অন্যতম কারণ। সুস্থভাবে বেঁচে থাকার ক্ষেত্রে ধুলাবালি, কণামুক্ত, নির্মল ও বিশুদ্ধ বায়ুর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে দেখা গেছে, পৃথিবীতে প্রতি বছর সড়ক দুর্ঘটনা, ধূমপান এবং ডায়াবেটিস এই তিনটি কারণে যে পরিমাণ মানুষ মারা যায়, তার চেয়ে বেশি মানুষ মারা যায় বায়ু দূষণের কারণে। ২০১২ সালে বায়ু দূষণজনিত রোগে পৃথিবীতে যে ৫টি দেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু ঘটেছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। কারণ বাংলাদেশের রাজধানী ঢাকা সহ এদেশের বড় শহরগুলোতে বায়ু দূষণের মাত্রা অত্যন্ত বেশি। অনিয়ন্ত্রিত যানবাহন, বাড়ি ও কলকারখানার দূষিত ও রাসায়নিক পদার্থ নির্গমন, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, নাগরিক অসচেতনতা ইত্যাদি পরিবেশ দূষণের কারণ। বায়ু দূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় ১,২২,৪০০ মানুষের মৃত্যু হয়। ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো। ঢাকা শহরের আশপাশে যে সকল ইটের ভাটা রয়েছে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার ফলে ইটের ভাটার দূষিত ধোঁয়া ঘুরে ফিরে ঢাকা শহরের অভ্যন্তরেই ঢুকছে। যদি ঢাকা শহরের ইটের ভাটার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হতো, যেখানে থেকে শহরে দূষিত বাতাস ঢুকতে না পারে, তাহলে শহরের দূষণ অনেকটা কমানো যেত। ইটের ভাটায় আধুনিক পদ্ধতি ব্যবহার করে দূষণ কমানো যায়। বিশ্বের অনেক দেশেই ইটের ভাটা নেই, তারা সিমেন্টের ব্লক তৈরি করে ইটের বিকল্প ব্যবহার করে। আমাদের দেশেও এই পদ্ধতি ব্যবহার করা যায়, এতে দূষণ অনেকটাই কমে যাবে। ঢাকা শহরে যে সকল যানবাহন চলাচল করে তা বেশিরভাগই পুরাতন ফিটনেসবিহীন ইঞ্জিন দিয়ে চালায়। সেই সব ইঞ্জিন থেকে কালো ধোঁয়ার পরিমাণও বেশি হয়। তাই প্রথমেই ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করতে হবে। ঢাকা শহরে যানবাহন কমাতে হবে, একই সাথে আধুনিক প্রযুক্তির জ্বালানি ব্যবহার করেও দূষণের মাত্রা কমানো সম্ভব। বিদ্যুৎ চালিত যানবাহন বাড়িয়ে জ্বালানি চালিত যানবাহন কমানো গেলে দূষণও কমবে। নির্মাণ সাইটের ধূলিকণা বায়ু দূষণের অন্যতম কারণ। নির্মাণ কাজ দুই ধরনের হয়: সরকারি নির্মাণ কাজ, ব্যক্তিগত নির্মাণ কাজ। সরকারি নির্মাণ কাজের মধ্যে সাধারণত রাস্তার কাজগুলো থেকে বেশি দূষণ ছড়ায়। একটি ড্রেইনের কাজ বা রাস্তার কাজ বছরের পর বছর চলতে থাকলে দূষণও বাড়ে। এই অবস্থা থেকে বাঁচার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করে কাজ করা উচিত। ব্যক্তিগত নির্মাণ কাজ থেকেও বেশি দূষণ হচ্ছে বর্তমানে। বিল্ডিং নির্মাণের সময় রাস্তার পাশে বালি রাখা হয় এবং নির্মাণ সামগ্রী ঢেকে রাখা হয় না, যেখান থেকে বালি বাতাসের সাথে মিশে বায়ুকে দূষিত করছে। একটি নির্দিষ্ট সাইটের কাজ শুরু করার আগে পর্যাপ্ত পরিমাণে ঢাকনার ব্যবস্থা করতে হবে, যাতে করে নির্দিষ্ট এরিয়ার বাইরে একটি বালিকণাও বাইরে না যায়। বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাস্কফোর্সটি আগামী বর্ষাকাল পর্যন্ত কাজ করবে। বায়ু দূষণ রোধে নির্মাণ কাজের ধুলা, ইট ভাটা এবং যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে কাঠের পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্মাণ কাজে ধুলা কমাতে পানি ছিটানো, নির্মাণ সামগ্রী ঢেকে রাখা এবং সুরক্ষা বেষ্টনী ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত ভ্যাকুয়াম ট্রাকের মাধ্যমে রাস্তা পরিষ্কার এবং দ্রুত সড়ক মেরামতের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি রাস্তার ধারে ঘাস লাগানো, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং বর্জ্য পড়ানো বন্ধের ওপরও গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা। এসব পদক্ষেপ যথাযথভাবে গ্রহণ করা হলে ঢাকার পরিবেশ দূষণ অনেকটাই নিয়ন্ত্রিত হবে।